আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনাদের মাঝে আজকে একটি বেসিন সেট আপ নিয়ে চলে আসলাম। একটু ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে, আপনারা কমার দৃষ্টিতে দেখবেন। প্রথমে বেসিনটা আমরা সেট আপ করতেছি। দেখেন, প্রথমে বেসিং ওয়াশটা মাপ নিয়ে মেশিন ওয়াশটা আগে প্রথমে লাগাচ্ছি। ফুটিংটা লাগিয়ে বেসিন ওয়াশটা আগে প্রথমে লাগিয়ে নিলাম। ভালো করে টাইট দিতে হবে, রেস দিয়ে টাইট দিতে হবে, হাতে টাইট দিলে হবে না, রেস দিয়ে ভালো করে টাইট দিতে হবে। তারপর টেবলুন দিলে ভালো মিউজিক পেপটা লাগানোর জন্য। এরপর আমাদের এসএস সিংককটা, পিভিসি হোক আর এসএস হোক, সিংককটা বেসিন ককটা লাগিয়ে নিতে হবে। বেসিন প্লেয়ার ককটা ভালো করে টাইট দিতে হবে। প্রথম ওয়াশারটা লাগিয়ে হাতে টাইট দিয়ে এরপর রেস দিয়ে টাইট দিতে হবে। আমি একজনে পারতেছি না, সেজন্য হেল্পারকে ধরতে বললাম। তারপর রেস দিয়ে একটু টাইট দিতে কষ্ট হচ্ছে, কারণ একটু টাইট, সিংককটা একটু টাইট ছিল। ভালো মানের সিংকক, বেসিন কক। টাইট দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের বেসিকটা একটু ফুট করে টেবলুনগুলো লাগিয়ে নিতে হবে। টেবলুন দিতে হবে, না হলে লিক করবে। টেবলুন ভালো করে টেবলুন দিয়ে আবার লাইট পাইপটা লাগিয়ে দিতে হবে। লাইট পাইপে দুটো ওয়াশার ছিল, ওয়াশারগুলো লাগিয়ে লাইট পাইপটা প্রথমে বেসিনের মধ্যে সেট আপ করে ফেললাম। এরপর আমরা বেসিন এর জন্য ডিল করতেছি। প্রথমে 8 mm নিয়ে ডিলটা করছি, এরপর 12 mm ডিল করে রয়েল ফ্ল্যাগ লাগিয়ে নিলাম। এরপর সাফ করলাম, সাফ করে আরেকটা লাগিয়ে ফেললাম। এখন রয়েল ফ্ল্যাগ লাগা শেষ। এখন আমাদের স্ক্রু লাগানোর পালা, নাট লাগানোর পালা। রেস দিয়ে ভালো করে টাইট দিতে হবে, না হলে ফিটিং হবে না। লেভেল দিয়ে দেখতে হবে। ভালো করে সমান করে নিলাম। এখন বেসিনটা সেট আপ করতেছি, লাগাচ্ছি। ভালো করে সমান করে মেজারমেন্ট অনুযায়ী লাগিয়ে নিতে হবে। এরপর মিউজিক প্যাকটা বাহির করলাম। এরপর ওয়াশার লাগিয়ে তারপর নাটগুলো লাগিয়ে দিচ্ছি। নাটগুলো লাগিয়ে এরপর রেস দিয়ে সেলার রেস দিয়ে টাইট দিতে হবে। ভিডিওটা একটু লং হয়ে গেছে, প্রথম আমার ভিডিও করা। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর পরামর্শ থাকলে দেবেন। সেট আপটা কীরকম হয়েছে একটু জানাবেন। এরপর আমরা মিউজিক পাইপটা এলবোর মধ্যে 2 ইঞ্চি এলবোর মধ্যে লাগিয়ে নিলাম। এরপর আমরা মিনি অ্যাঙ্গেল স্টক এসএস এর ওটা লাগাচ্ছি, টেবলুন লাগাচ্ছি। টেবলুনটা লাগিয়ে ভালো করে এবার ব্রাশ এলবো 3/4 ব্রাশ এলবোর মধ্যে অ্যাঙ্গেল স্টকটা লাগিয়ে নিলাম। এরপর আমরা লাইট পাইপটা কানেকশন করে দিলাম।
এখন নিচের কানেকশন শেষ, এবার গ্লাস স্ল্যাবটা মেজারমেন্ট করতেছি। গ্লাস স্ল্যাবটা মেজারমেন্ট করে এরপর ডিল করতে হবে। মেজারমেন্ট শেষ, এবার ডিল করতেছি। তিনটা করে এক সাইডে 6টা ডিল করে নিলাম। ডিল করার পর এবার আস্তে আস্তে রয়েল ফিনগুলো লাগিয়ে নিলাম। রয়েল ফিন লাগানোর পর এরপর ছোট ড্রিল মেশিন দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একটু ভালো করে লাগানোর জন্য সময়টা একটু বেশ হয়ে গেছে, আর ভিডিওটা একটু আমার পজ দিয়ে করা উচিত ছিল। আমি চাচ্ছি সব কমপ্লিট ভিডিওটা আপনাদের দেখানোর জন্য কম সময়ের ভিতর। আপনার এই ভিডিওর মধ্যে সবগুলো দেখতে পাবেন কিভাবে সেট আপ করা হচ্ছে। এরপর আমরা গ্লাস লাগানোর জন্য মেজারমেন্ট করতেছি। এই গ্লাসগুলো মেজারমেন্ট করার জন্য একটু ভালো করে মেজারমেন্টগুলো মাপটা অ্যাকুরেট হতে হয়, আর গ্লাস লাগাতে সমস্যা হবে। মাপ নেওয়া শেষ, এবার আমরা ডিল করব। ডিল করতেছি, 4টা ডিল করতে হবে এই গ্লাসটা লাগানোর জন্য। ডিল করা শেষ, এবার রয়েল প্লাগ লাগিয়ে নিচ্ছি। ছোট হ্যামার ব্যবহার করা ভালো। এরপর আমরা গ্লাসের এই বুশগুলো লাগিয়ে নিচ্ছি। এই গ্লাসগুলো অত্যন্ত ভালো, টেকসই, সুন্দর লাগে। আপনারা জানাবেন গ্লাসগুলো আপনাদের কিরকম লাগে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি। অনেক কষ্ট হয়েছে, ভিডিওটা করেছি অনেকক্ষণ ধরে। হেল্পারকে বললাম তুমি একটু আজকে ভিডিও করো, কারণ আমার কাজগুলো আমি সচরাচর করে থাকি, সেজন্য ভিডিও করতে পারি না। ইনশাল্লাহ সামনে থেকে ভিডিও নিয়মিত পাবেন আমার এই চ্যানেলে। সবাই নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আমরা গ্লাস লাগানো শেষ, এখন আমরা লিকুইড বক্স লাগানোর জন্য মেজারমেন্ট করতেছি। অনেকগুলো ফিটিং লাগাতে হয়, একটা বেশি না, আপনারা জানেন। এখন ডিল করতেছি। ডিল করা শেষ, রয়েল ফিল লাগিয়ে নিচ্ছি। এরপর স্ক্রু দিয়ে লিকুইড বক্সটা লাগিয়ে নেব। স্ক্রুগুলো আগে লাগিয়ে নিতে হয়, এরপর টাইট দিতে হবে লাগিয়ে। এখন টাইট দিয়ে দিছি। লিকুইড বক্সের মেইন লিকুইডের বক্সটা লাগিয়ে নিলাম, এরপর সাইডটা লাগিয়ে নিচ্ছি। এই লিকুইড বক্সগুলো কেমন একটু জানাবেন। আমার প্রথমে একটু কেমন লাগছিল। এটা একটু উপরের ডাকনাটা খুলে ফেলতে হবে লিকুইড ডালার জন্য, এমনি সহজ। এরপর আমরা টাওয়াল স্ট্যান্ডটা মেজারমেন্ট করতেছি। টাওয়াল স্ট্যান্ড মেজারমেন্ট করে ভালো করে মেজারমেন্ট করতে হয়। মেজারমেন্ট করে নিলাম, এরপর এখন ডিল করব। 3টা ডিল করতে হয় প্রতিটা টাওয়াল স্ট্যান্ডের জন্য। এরপর আমরা রয়েল প্লাগগুলো লাগিয়ে নিলাম। এরপর আমরা রিং
রিং টাওয়ালটা লাগাবো। মেশিন দিয়ে বেশটা টাইট করে নিলাম একটু। এরপর স্ক্রুড্রাইভার নিয়ে টাইট দিতে হবে। বেশিরভাগ মেশিন দিয়ে টাইট দিয়ে দিই, বেশিরভাগ। এরপর আমরা এসএস সাবান সোপ একটা লাগিয়ে নিচ্ছি। এটা আপনারা লাগাতে পারেন, না লাগাতে পারেন, কিন্তু লিকুইড শেষ হয়ে গেলে সাবান যেন ইউজ করতে পারে, সেজন্য আমি মনে করি এটা লাগানো ভালো। মালিক পক্ষ যদি লাগাতে চাই কথা বলে নেবেন। আমি মালিক পক্ষকে বলছি, ওনারা বলছেন লাগানোর জন্য, এটা হলো ভালো হয়, সেজন্য স্পেয়ার লাগিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাগা শেষ। আপনারা কেমন হয়েছে একটু জানাবেন। পানিকে গ্লাস সুইচটা চালু করছি, গ্লাস টুকরটা এখন পানি পড়তেছে, দেখতেছেন। আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে। ভুল হলে শুধরিয়ে দেবেন, আমি নতুন মানুষ।